রুডির কবলে লাবণ্য কি করে বাঁচাবে দীপা লাবণ্যকে? হ্যাঁ ভিউয়ার্স, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। তো চলুন শুরু করা যাক। পর্বের শুরুতেই দেখতে পাই রূপা ওর বাবাকে বলছে, বাবা তুমি সবার সামনে মাকে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিবে। ডাক্তারবাবু তখন দীপাকে সিঁদুর পরিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই তনুজা বলছে, চন্দনদীপ তো ফুরিয়ে গেছে, উপরের ঘরে আছে, কেউ একটু এনে দিবে? লাবণ্য তখন বলছে, দাঁড়াও আমি এনে দিচ্ছি, যাবো আর আসবো। এরপর লাবণ্য যখন উপরের ঘরে চন্দন আনতে যায় তখন সে রুডিকে দেখে ফেলে। রুডি তখন লাবণ্যকে ধরে ফেলে এবং ভয় দেখায়, কেউ যদি আমার কথা জানতে পারে তাহলে কিন্তু তোমাকে আমি মেরে ফেলবো। এই কথা বলে লাবণ্যের শরীরে বোমা সেট করে দেয়। উপর থেকে চন্দন নিয়ে লাবণ্য যখন নিচে নামে তখন দীপা খেয়াল করে লাবণ্যের শরীরে চাদর জড়ানো। তখন দীপা লাবণ্যর কাছে যেতে চায়। লাবণ্য তখন দূর থেকে বলে, না ভালো মা, তুমি আমার কাছে এসো না। দীপার কিছুটা সন্দেহজনক মনে হলে তখন সে লাবণ্যকে জিজ্ঞেস করে, কি হয়েছে লাবণ্য সোনা, তুমি গায়ে চাদর জড়িয়ে কেন আছো? তখন লাবণ্য বলে, না ভালো মা, আমার কিছু হয়নি, তুমি দয়া করে আমার কাছে এসো না। দীপা কোনো কথা না শুনে জোর করে লাবণ্যর কাছে চলে যায় এবং চাদর সরিয়ে দেখে লাবণ্যর শরীরে বোমা সেট করা। এই দৃশ্য দেখে বাড়ির সবাই চমকে ওঠে। দীপা তখন লাবণ্যকে বারবার জিজ্ঞেস করে, লাবণ্য সোনা বলো তো, তোমার এই শরীরে বোমা কে সেট করেছে? কিন্তু ভয়ে লাবণ্য রুডির কথা বলে না। তখন দীপা লাবণ্যকে সাহস দেয়, বলে আমরা সবাই আছি, তোমার ভালো মা তোমার সাথে আছে, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে বাঁচিয়ে নিব। ওপাশ থেকে সোনা তখন বলে, নিশ্চয়ই এটাই রুডির কাজ, রুডি ছাড়া এমন কাজ আর কেউ করতে পারে না। রূপা তখন বলে, তুমি একদম ঠিক কথা বলেছো সোনা, কিন্তু লাবণ্যকে আমরা কিভাবে বাঁচাবো? দীপা তখন বলে, আমি থাকতে লাবণ্য শরীরে একটা ফুলের টোকাও পড়তে দিব না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় দীপা কি পারবে রুডিকে খুঁজে বের করতে? কমেন্টে তোমাদের মন্তব্য জানিয়ে যাও এবং আগামী পর্বে কি হয় দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।